আমি তো প্রতি বছর একবার আসবো, আর জবটা যদি সব দিক থেকে ভালো হয় তাহলে তো ওখানে সেটেল হবে। বিয়ের পর তোমাকে নিয়ে যাবে। তুমি ওকে ভুলে যাবে না তো? বলতে দিবা তুমি? এই যে মন খারাপ করে থাকা এই চেহারা, এটা ভোলা যাবে? একটু ইয়েস, মানে আপনি কি ঘুম আসেন, ঘুমাবো, সরেন। এক্সকিউজ মি, সরেন মানে? আপনি আমার বাসায় ঢুকে পড়ছেন রাত 4টা বাজে, কি সমস্যা কি আপনার? 1600 স্কোয়ার ফিট বাসা। দেখেন এমনি তো আমার তিনটা বারান্দা। আপনি এখানে সোফার মধ্যে শুয়ে আছেন কেন? কি আশ্চর্য! উঠেন, আপনি উঠবেন না? উঠেন। ও ও ও সরি সরি সরি, আমি মনে হয় ভুল সময় চলে আসছি। ভুল সময় কেন হবে? আমার কথাটা শোনো, আমি তোমার কথা আমি কি শুনবো? এটা দেখার পর তোমার কথা আর কি শোনার আছে আবার? সরি। আরে এই লোক এটা দেখার পর কি বোঝার আছে বাকি? তুমি বোঝার কি রাখছো? এই লোকটা কি ভুল করে চলে আসছে বাসা। আপনি বারবার এই লোক ভুল করে চলে আসে বাসার ভিতরে, এটা তুমি বিলিভ করতে বলছো? আমি বারবার I swear? দারোয়ানকে ফোন করছি, দারোয়ান ফোন ধরছে না। কারণকে আমি কেন ফোন দিব? আমি যা দেখার পুরো আমি চোখে ঘটনাটা দেখছি। এত তাড়াতাড়ি হয়ে গেল যে কোনো কিছু করতে পারিনি। আমাকে কনভিন্স করতে আমি তোমাকে তো আমার কারণে আপনার জীবনে অনেক বড় একটা সমস্যা হয়ে গেছে। নিজেরই খুব গিল্টি ফিল হচ্ছে। আপনি এখন আমাকে একা থাকতে দিন প্লিজ, এখান থেকে যান। আমি আসলেই বাসায় থাকতাম। আচ্ছা বুঝলাম, এখন আমার কাছে আপনার কি প্রয়োজন? দেখেন আমার নিজের জীবন অলরেডি অনেক এলোমেলো হয়ে আছে। আমি চাই না আমার কারণে কারো জীবন এলোমেলো। ব্রেকফাস্ট করেছেন? খেয়ে নেন। খালি পেটে ঠিক মতো চিন্তাও করা যায়। ডিসিশন নিতে হলে পেট ভরা থাকা দরকার। আমাকে তো দেখতে হবে। কতদিন পর দেখতেছি প্রবলেম নাই, ধরো। না, আমার কাজিন রুবেল, পরে কথা বলবো, সমস্যা নেই। আমার জন্য এত কিছু? ধরো। হ্যালো, আমি একটা কাজে আসছি, একটু পরে ফোন করি। আপনি খাচ্ছেন না যে? খাবো তো। তাহলে এখন কি করবেন? চলেন, আপনাকে আপনার বাসায় নামাই দিয়েছি। চিন্তা করবেন না, আমি আপনার হাজবেন্ডের সাথে কথা বলবো। এটা আমার লাইফ, আপনার না। আপনি কিভাবে বুঝবেন? ইনফ্যাক্ট একটা মেয়ের লাইফে কি হয় সেটা কোনো ছেলে কখনোই বুঝতে পারবে না। প্রেমের শুরুটা কিভাবে জানতে পারি? এখন বলতে ইচ্ছা করছে না। প্রেম চলার সময় তখন কি উনি আপনাকে সন্দেহ করতো না, ঝগড়া হতো না? অল্প অল্প হতো, এখনকার মতো এত বেশি না। বিয়ের পর ওর স্বভাবে অনেক পরিবর্তন এসছে। আর আপনি বিয়ের আগে যেমন ছিলেন এখনো তেমন আছেন, একটুও বদলাননি। সময়ের সাথে সাথে মানুষ কিছুটা বদলায়। এই বদলটা ভালো, মানুষ ম্যাচিওর্ড হয়, মানুষের মধ্যে দায়িত্ববোধ আসে। জানেন, ছেলেরা না এমন না, প্রেমের সময় বা বিয়ের আগে ওরা অনেক বেশি এফোর্ট দেয়, বিয়ের পর সব শেষ। মেয়েরা প্রেমিকদের করা জিনিসগুলোকে যতটা বড় করে দেখে, স্বামীরা করলে ঠিক ততটাই ছোট করে দেখে। ভাবে যে স্বামীরা তো করবেই। আসলে এভাবে একজন একজনকে দোষারোপ করে কোনো কিছুই হয় না। একটা সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে হলে দুজনেরই সমান পরিমাণ অংশগ্রহণ লাগে, সমান স্যাক্রিফাইস লাগে। আমি তো আজকে শুধু আমার কথাই বলে গেলাম, আপনার সম্পর্কে তো কিছুই জানা হলো না। রাত শালিনের বিয়ে আমাদের প্রায় 4 বছরের সম্পর্ক। গত 4 বছরে একবারও ভাবিনি আমি ওকে ছাড়া থাকবো, অথচ এখন বাকি জীবনটা আমার ওকে ছাড়া থাকতে হবে। ওর বিয়ে হয়ে যাচ্ছে, ও অন্য কারো হয়ে যাচ্ছে, এটা আমি কিভাবে মেনে নেব? আমি পারবো না আজকে দিনটা পার করতে। আমার নিজের ভালোবাসা টিকাতে না পারলেও আপনার সম্পর্ক টিকাতে পেরেছি, এটাই আমার সার্থকতা। আপনারা অনেক ভালো থাকবেন। জীবন